আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি সম্ভব হয় নিজস্ব ভিডিও তৈরি করবেন। এটা হবে 80%। আর যদি সম্ভব না হয়, যারা ডুয়েট ভিডিও তৈরি করতে চাচ্ছেন, কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনারা ডুয়েট ভিডিও থেকেও টাকা ইনকাম করতে পারবেন। তবে কিভাবে ইনকাম করবেন এবং আপনারা ডুয়েট ভিডিওর মাধ্যমে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন, এটা আমি নিজেই প্রমাণ। তবে এখানে কিছু সত্য আছে প্রিয় ভাই। যারা ডুয়েট ভিডিও তৈরি করতে চান, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দেব ডুয়েট ভিডিও কিভাবে তৈরি করবেন, কোথায় থেকে নেবেন এবং কোন ডুয়েট ভিডিও আপনারা আপনাদের পেজে ব্যবহার করবেন এবং কিভাবে আপনারা ডুয়েট ভিডিও আপলোড করবেন, এই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আমার স্ক্রিনের মাধ্যমে দেখাবো। স্ক্রিনটা ফলো করবেন, কেউ স্কিপ করবেন না, ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না, প্লিজ ফলো মি। একটু খেয়াল করবেন, আমি যদি ডুয়েট ভিডিও নিয়ে কন্টেন্ট তৈরি করি, ধরেন আমি সর্বপ্রথম কোন ভিডিওটা নেব, ধরেন আমার এটা একটা পেজ, আমি এই পেজের মাধ্যমে আমি ডুয়েট ভিডিওগুলি নিব। একটু খেয়াল করবেন, আমি ডুয়েট ভিডিও নেওয়ার জন্য আমি কোথায় যাচ্ছি। আপনি যে কোনো ডুয়েট ভিডিও নিয়ে কাজ করবেন হবে না ভাই। আপনার ডুয়েট ভিডিওগুলি অবশ্যই আপনার ডুয়েট ভিডিওগুলি কোন ভিডিওগুলি থাকা লাগবে, বিশেষ করে ভাইরাল ডুয়েট ভিডিওগুলি নিয়ে কাজ করতে হবে। এই যে একটু দেখছেন আমার এখানে একটা অপশন দেখতেছেন, একটু খেয়াল করবেন, আমার এই যে অপশনটা, এই যে এগুলি নিয়ে কাজ করবেন। এখান থেকে ভিডিওগুলি নেবেন, কিভাবে নেবেন আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। একটু খেয়াল করবেন, ধরেন আমার এই ডুয়েট ভিডিওটা আমি নেব। একটু খেয়াল করবেন, এই ডুয়েট ভিডিওটাতে আমার লাইক আছে কত, এই যে এই ডুয়েট ভিডিওটাতে আমার লাইক আছে প্রায় 1,08,000। তার মানে কি এটা ভাইরাল ভিডিও। অবশ্যই এই ভাইরাল ভিডিওটা আমাকে নেওয়া লাগবে। এই ভাইরাল ভিডিওটা আমি নেওয়ার জন্য আমি এখানে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পরে একটু খেয়াল করবেন, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু টাইম নিচ্ছি। এই যে এখানে কপি লিঙ্ক লেখা আছে, হ্যাঁ একটু খেয়াল করবেন, এই কপি লিঙ্কের উপর আমি ক্লিক করছি, হয়ে গেছে। এখন আমি ভিডিওটা নেওয়ার জন্য আমাকে ক্রোম ব্রাউজারটা আমাকে লগ ইন করতে হবে। এই ক্রোম ব্রাউজারটা লগ ইন করার পরে এখানে আপনার ফেসবুকে লিখবেন, এখানে আপনার সার্চ বক্সে লিখবেন ফেসবুক, আপনার সার্চ বক্সে লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোড। এই যে ফেসবুক ভিডিও ডাউনলোড, এটা হয়ে গেছে। এটা হওয়ার পরে এই যে এখানে একটু খেয়াল করবেন, প্রথম যে অপশনটা আছে, প্রথম যে লিঙ্কটা আছে, এই লিঙ্কের উপরে যদি আমি ক্লিক করি আমাকে ডাউনলোডের একটা অপশন নিয়ে যাবে। এখানে আসার পরে এই যে খালি ঘরটা দেখতেছেন, এখানে জাস্ট আপনি ওই কপিটা পোস্ট করবেন, এটা চাইপা ধরলে হয়ে যাবে। পোস্ট করার পরে এখানে ডাউনলোড অপশন আছে, এই যে ডাউনলোড ডাইন সাইডে, আমি ডাউনলোড অপশনে ব্ল্যাকের উপরে ক্লিক করলাম, এটা অটোমেটিকলি আমার এখান থেকে ডাউনলোড হচ্ছে। প্রিয় ভাই, ভিডিও বানানোর তরিকাটা আগে আপনাকে জানতে হবে। অবশ্যই পুরো ভিডিওটা একটু দেখবেন, যদি না দেখেন তাহলে কিন্তু আপনি ভিডিওতে কপিরাইট খেয়ে যাবেন, এটা একটু মাথায় রাখবেন। এই যে ভিডিওটা এখানে চলে আসছে, এখন এখানে দুইটা অপশন আছে, এই একটা দুইটা, এখানে উপরেরটা হয়েছে লো নর্মাল আর নিচেরটা হয়েছে হাই কোয়ালিটি মানে হাই রেজলিউশন। আমি হাই রেজলিউশনটাই সিলেক্ট করব। এখানে যদি আপনার অ্যাড দেখায়, এখানে করসের উপরে ক্লিক করবেন, করসের উপরে ক্লিক করার পরে অটোমেটিকলি আমার এটা ডাউনলোড হচ্ছে। একটু খেয়াল করবেন, এই যে আমার এখানে ডাউনলোড আছে, ওপেন হয়ে গেছে আমার ডাউনলোড। তখন আমি এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে আমি যে কোনো একটা অ্যাপস আমি বাছাই করে নেব। আমি আমার এই অ্যাপসটাই আমি পছন্দ করেছি, একটু খেলবেন দেখবেন। ইনোসেট যে অপসটা আছে আমি এটা নিলাম, নেওয়ার পরে যদি এখানে অ্যাড আসে এখানে ক্যান্সেল করবেন, ভিডিওতে ক্লিক করবেন, এখানে হ্যাঁ নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ভিডিওটা আমি নিয়েছি সেই ভিডিওটা আমি নেব। এখন এই ভিডিওটা আমার 10 সেকেন্ড, আমি এই ভিডিওটার কাইটা নেব। কিভাবে নেব, ধরেন এই ভিডিওটা কাটার জন্য আমাকে একটু মাঝখানে আসবো, ধরেন আমি এখানে মাঝখানে আসবো, মাঝখানে এখানে টাচ করবো। একটু খেয়াল করবেন, টাচ করার পরে আমার এই অপশনটাতে, এই যে এই অপশনটাতে আমি একটু ক্লিক করবো। এই অপশনটাতে ক্লিক করার পরে আমার এটা ফাট হয়ে যাবে, আবার একটু আসবো, আবার ফাট করব, আবার আসবো, আবার ফাট করব, আবার আসবো, আবার ফাট করব। আমার এই ভিডিওটা আমি 7টা পার্ট করছি, একটু খেয়াল করবেন, আমার এই ভিডিওটা আমি 7টা পার্ট করে বলাইছি। এখন আমি এই ভিডিওটা কমাবো, একটু খেয়াল করেছেন, আমি এই ভিডিওটা একটু কমাবো, জাস্ট আমি এটা 9 সেকেন্ডে নিয়ে আসবো, 1 সেকেন্ড কম, ঠিক আছে, হয়ে গেছে। এখন আমি এটার সাউন্ডটা রিমুভ করব। এই যে সাউন্ডটা রিমুভ করার জন্য আমার এখানে ভলিউম 0 করে দেব। প্রত্যেকটা যে গ্রুপ করেছি প্রত্যেকটা গ্রুপে আমি ভলিউম রিমুভ করে দেব। হ্যাঁ, প্রত্যেকটা গ্রুপে আমি ভলিউম রিমুভ করে দেব। একটু খেয়াল করবেন, এই যে ভলিউমগুলি আমি রিমুভ করে দিয়েছি।
একটু খেয়াল করেছেন, আমার ভলিউমগুলি রিমুভ করে দিয়েছি, আমি মাঝখান থেকে একটা পার্ট আমি বাদ দিয়ে দিয়েছি অলরেডি। আমার এটা 7 সেকেন্ড হয়ে গেছে। এখন আমার এই 7 সেকেন্ডের একটা ভয়েস লাগবে, আমার 7 সেকেন্ডের একটা ভয়েস লাগবে। আমি ক্যামেরাতে যাব, একটু খেয়াল করবেন। এই ক্যামেরাতে আসলাম, আমি 7 সেকেন্ডের একটা ভয়েস নেব, একটু খেয়াল করবেন। ক্যামেরাটা সুন্দর করে ওপেন করবেন, এই যে একটু খেয়াল করবেন। প্রিয় বন্ধুরা, দেখেছেন মানুষের মানবতা কতটুকু। প্রিয় ভাই, আমার কাছে এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। এই যে পেলে হয়নি, আমার এখানে ইয়ে আছে তো আবার চালু করতেছি। প্রিয় বন্ধুরা, মানুষের মানবতা কতটুকু দেখেছেন। আমার এই প্রিয় ভাই একজন পশুর কাছে গিয়ে ওনাকে ভালোবাসা দেওয়ার জন্য কতটা চেষ্টা করতেছে, কতগুলি খাওয়ার বিতরণ করেছে, দেখেছেন ভাই। এই যে আমি এই ভিডিওটা 12 সেকেন্ড নিয়েছি, আমার ওখানে 7 সেকেন্ড আছে। আমি এখন ওই অ্যাপসটাতে যাব, একটু খেয়াল করবেন। আমি এখানে এই ভিডিওটা নেওয়ার জন্য সর্বপ্রথম আমি এই পিআইপিতে ক্লিক করব, তখন ওখান থেকে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। আমি ভিডিওটা নিয়ে নিয়েছি, একটু খেয়াল করবেন। আমার এই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে আগে কাটিং করে নেব, আমি ভিডিওটা এখান থেকে কাটিং করে নেব। নেওয়ার পরে আমার জাস্ট একটু ভিডিওটা স্পিড দেব, যদি কথাগুলি স্পিড দিই ভয়েসটা ভালো আসবে, একটু খেয়াল করবেন। স্পিড দিয়ে দিয়েছি, ধরেন আমার এটা 9 সেকেন্ড, আপনার 8 সেকেন্ডে নিয়ে যাব। এই যে একটু খেয়াল করবেন, আপনি যখন স্পিড দিবেন তখন এখানে কিন্তু আপনার সেকেন্ডটা বাতাইবে। এটার উপরে খেয়াল করে আপনি একটু চলে আসবেন। তারপরে আপনার এখানের ভলিউমটা একটু বাড়িয়ে নেবেন, আপনার এটার ভলিউমটা একটু বাড়িয়ে নেবেন। দেখেছেন, আমি নিয়ে নিয়েছি, একটু খেয়াল করুন। মানুষের মানবতা কতটুকু দেখেছেন। আমার এই প্রিয় ভাই একজন পশুর কাছে গিয়ে ওনাকে ভালোবাসা দেওয়ার জন্য কতটা চেষ্টা করতেছে, কতগুলি খাবার বিতরণ করেছে, দেখেছেন ভাই। আমি ভিডিওটা এখন ব্যাকগ্রাউন্ডগুলি আমি রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ডগুলি রিমুভ করার জন্য আমাকে পিছনে এই অ্যাপসটা ব্যবহার করতে হবে। যারা জানেন না, এই যে এই অ্যাপসটা, আমাকে ক্লিয়ার অপশনে গিয়ে আমি তারপরে প্রথম যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করলেই আমার ব্যাকগ্রাউন্ডগুলি রিমুভ হয়ে যাচ্ছে। প্রিয় ভাই, একটু খেয়াল করবেন। আমি যখন এটা পুরোপুরি রিমুভ হবে তখন আমি ওখানে গিয়ে ভিডিওটার মাধ্যমে বসাবো, কিভাবে বসাবো এবং ওখানে গিয়ে আমার কাজটা কি হবে এটাও আমি আপনাদের মাধ্যমে স্ক্রিনে দেখাবো, এবং আপনারা কিভাবে আপলোড করবেন। প্রিয় ভাই, ভিডিও কিন্তু আপলোড করাটাও কিন্তু একটা টাফ ব্যাপার। যদি সঠিক নিয়মে যদি আপলোড করতে না পারেন তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, এটা মাথায় রাখবেন। আমার এটা হয়ে গেছে, আমি এখন টিক চিহ্নতে ক্লিক করব। এখন ভিডিওটা আমি কোথায় নেব, যদি এখানে রাখি, অথবা যদি বাম পাশে রাখি, অথবা যদি আমি এই ডাইন পাশে রাখি, এখানে ক্লিক করে আমি এই পাশে রাখবো। আমার এটা হয়ে গেছে, একটু দেখবেন। বন্ধুরা, মানুষের মানবতা কতটুকু দেখেছেন। আমার এই প্রিয় ভাই একজন পশুর কাছে গিয়ে ওনাকে হয়ে গেছে। এখন আমি টিক চিহ্নতে ক্লিক করব, কিন্তু এখানে আমার একটা ওয়াটারমার্ক রয়ে গেছে, দেখেছেন। এই যে ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্ককে আমি রিমুভ করতে হবে। ওয়াটারমার্কের ক্রস চিহ্নের উপরে যদি আপনি ক্লিক করেন, এখানে ফ্রন্ট রিমুভ লেখা আসবে। আপনি এখানে ফ্রন্ট রিমুভ মানে সাদাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। এভাবেই আপনারা আপনাদের ভিডিওগুলি তৈরি করবেন প্রিয় ভাই এবং বোনেরা। তাহলে আশা করি ফেসবুক টিম থেকে আপনারা কিছু পাবেন, এখান থেকে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ। পুরো ভিডিওটা আমি দিতে পারতেছি না, কীভাবে আপলোড করবেন আপনাদের এই ধরনের ভিডিও আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।